ভাই, সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপনারা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি, মসজিদে যাওয়া, ধর্মীয় কাজ করা এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহর রাস্তায় খরচ করেছি, দিনের কাজে খরচ করে। পুলিশের চাকরি করে একজন নবীবিদ্বেষী জঘন্য উক্তি করেছে, এদের সম্পর্কে ইসলাম কি? ভাই, সম্প্রতি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপনারা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি, মসজিদে যাওয়া, ধর্মীয় কাজ করা এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই দুর্নীতি করে অবৈধভাবে উপার্জন করা টাকা সব আল্লাহর রাস্তায় খরচ করেছি, দিনের কাজে খরচ করেছি। এই আল্লাহর রাস্তায় চুরি করে সেই টাকা আল্লাহর রাস্তায় খরচ করাটা হলো কোরবানির জন্য গরু চুরি করার মতো। একজনে গরু চুরি করছে, আরেকজনের গরু চুরি করে এনে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করে দিছে গরু। সওয়াব হবে না গুনাহ হবে? সে যদি বলে আমি তো ভালো কাজ করছি, চুরি করলে কি হবে? চুরির গরু দিয়া কোরবানি করছি, তারে ভালো কাজের কোনো মূল্য আল্লাহর কাছে হবে? গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে যেরকম কোনো লাভ হবে না, ঠিক একইভাবে দুর্নীতি করে অবৈধভাবে সম্পদ উপার্জন করে কিছু দান সাদকা করে দিলে আল্লাহর সন্তুষ্টি সেরকম অর্জন হবে না। আপনি মানুষের চোখে ধুলি দিতে পারেন। আমাদের দেশে অনেকেই আছেন যারা চুরি ডাকাতি 2 নাম্বারই করে সম্পদের পাহাড় গড়েন, এরপরে একটা বয়সে এসে রিটায়ারমেন্টে যাওয়ার পর বা একটা পর্যায়ে এসে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে হুজুরদেরকে, আলেম ওলামাদের, গরিব দুঃখীদের দান সাদকা করে তার একটা ইমেজ তৈরি করেন এলাকাতে। হাজি সাহেব, গাজী সাহেব, টুপিওয়ালা সাহেব, জুব্বাওয়ালা সাহেব, উনি অনেক সাহেব হয়ে যান, কিন্তু এই সাহেব মূলত জনগণের টাকার চোর, সম্পদ লুণ্ঠনকারী, অবৈধ উপার্জনকারী, দুর্নীতিবাজ। কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন, তিনি দানবীর। তো তার এই দানবীরতা দেখে, দানশীলতা দেখে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যান, তারা তাকে ভালো মনে করেন হয়তোবা, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিভিয়াস সকল হিস্ট্রি জানেন না। তো এই সমস্ত দান সদকা করে মানুষের চোখে ধুলি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহকে কোনোভাবে বিভ্রান্ত করার সুযোগ নেই। আল্লাহ সব কিছু জানেন বিধায় যে আল্লাহর কাছে শাস্তি এবং পুরস্কার, যে আল্লাহর কাছে জান্নাত এবং জাহান্নাম, সে আল্লাহকে কোনোভাবে এই দুর্নীতির টাকা দান করে খুশি করার কোনো সুযোগ নেই। এখন যারা বলছেন যে এই লোকটা দাড়ি টুপি রেখে তারপরে দুর্নীতি করছে, শুধু এই লোকটা করছে তা না, আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দাড়ি টুপি লাগাইয়া তারা দুর্নীতি করতেছে। এখন এটা দেখে অনেকে সোশ্যাল মিডিয়াতে দাড়ি টুপির সমালোচনা শুরু করছে। তো এটা হলো আরেক মূর্খতা। কেন মূর্খতা বললাম? দেখেন, 10 টাকার নোট জাল হয় না, 1000 টাকার নোট জাল হয়। যারা টাকা জাল করে 10 টাকার নোটের জাল করে? কত টাকার নোট জাল করে? কেন 1000 টাকার নোটের জাল করে? এটার ভ্যালু অনেক বেশি। যেটার ভ্যালু বেশি ওইটার জাল হয়, যেটা ভ্যালু কম ওইটার কি হয় না। দাড়ি টুপির ভ্যালু বেশি দেখেই তো চোর ডাকাতরা ওইটা নকল করে। দাড়ি টুপির মর্যাদা বেশি দেখেই চোর ডাকাতরা সেটা নকল করে। এখন 10 টাকার নোট যদি বলে যে ভাই আমার তো কোনোদিন জাল হলো না, ও 1000 টাকার নোট, তুমি খারাপ মানুষ এই জন্য তোমারে জাল করে মানুষ। 10 টাকার নোটের এই যুক্তি কি সঠিক না ভুল? আরে বেটা, তোমারে জাল করে কি লাভ হবে? তুমি 10 টাকা, তোমার দাম কি, এই জন্য তোমারে জাল করে না। 1000 টাকার নোটের জাল করা হয়, সেজন্য এটা কি 1000 টাকার নোটের কোনো দোষ? 1000 টাকার নোটের জাল হয় সেজন্য কি 1000 টাকার নোটের মর্যাদা কমে? অতএব দাড়ি টুপির মর্যাদা বেশি দেখে সেটাকে জাল করা হয়, এই জন্য দাড়ি টুপির মর্যাদা কমবে। চিটাররা দাড়ি টুপি পরে চিটারি করে, ভোট চোর, তারপরে আপনার দুর্নীতিবাজ, ডাকাত, মানুষের সম্পদ আত্মসাৎকারী, বিভিন্নভাবে প্রতারণা যারা করে, বিভিন্ন সময় এরা অনেকে ধার্মিক সাজে। এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা হলো ধর্ম ব্যবসায়ী। সে ধর্ম ব্যবসা করছে, অন্যায় করতে গিয়ে ধর্মের লেবাস ধারণ করেছে। এখান থেকে বোঝা যায় ধর্মের লেবাসের ভ্যালু এই সমাজে আছে, এই জন্য সে সেটা ধারণ করেছে। এটাতে ধর্মের লেবাসের মর্যাদা আরো বাড়ে, এটার মর্যাদা যে আছে সেটা আরো
প্রমাণ হয় যারা এটা সমালোচনা করছে, ধর্মের লেবাসের সমালোচনা করছে, তারা মূর্খতার পরিচয় দিচ্ছে। তারা দুর্নীতি বাদ দিয়ে এখন ধর্মের লেবাসে সমালোচনা করছে। ভাইরা আমার, 1000 টাকার নোট এর দাম বেশি, সেজন্য সেটাকে জাল করা হয়। এখন আপনি কি সমালোচনা জাল করার করবেন না নোটের সমালোচনা করবেন? জালকারীর সমালোচনা করবেন না নোটের সমালোচনা করবেন? ঠিক একইভাবে যে টুপি দাড়ি পরে দুর্নীতি করেছে, আপনি তার দুর্নীতির সমালোচনা করবেন, টুপি দাড়ির না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। পুলিশের চাকরি করে একজন নবী বিদ্বেষী জঘন্য উক্তি করেছে, এদের সম্পর্কে ইসলাম কি বলে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি কেউ কটূক্তি করে, নোংরা কোনো কথা বলে, ইসলামের বিচার, ইসলামের দণ্ডবিধিতে, ইসলামের আইনে এইরকম ব্যক্তি যদি তওবা করে ফিরে আসে, তাকে তওবার সুযোগ দেওয়ার কথা বলা আছে। যদি সে তওবা না করে, তাহলে সর্বোচ্চ চরম শাস্তি তাকে দেওয়ার নির্দেশ ইসলাম দিয়েছে। মৃত্যুদণ্ডের কথা ইসলাম দিয়ে বলেছে, এবং এরপরে পৃথিবীর কোনো আলেমের কোনো ভিন্ন মত নেই। এটা হল ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে ইসলাম বিচারিকভাবে তার এই মৃত্যুদণ্ড কার্যকর করবার নির্দেশ দান করে। জনগণ, এদেশের বেশিরভাগ মানুষই ধার্মিক, ধর্মপ্রাণ। এদেশে মানুষের অনেক, আমরা মানুষের আমাদের ভুল ভ্রান্তি আছে, কিন্তু ধর্মপ্রাণ, ধর্মের বিষয়ে এদেশের মানুষের আন্তরিকতা, আবেগের ঘাটতি নাই। জ্ঞানের ঘাটতি থাকতে পারে, আমরা অনেক ক্ষেত্রে ধার্মিকতা হয়তো আমাদের আছে, কিন্তু অনেক ক্ষেত্রে ত্রুটিও আছে। আমরা দুইটাকে একসাথে চলতে চাই, না বুঝে না জেনে, সেরকম অনেক ঝামেলা বা ত্রুটির জায়গা আমাদের থাকতে পারে। কিন্তু এদেশের মানুষের মধ্যে ধার্মিকতা আছে বা ধর্মপ্রাণ দেশে মানুষ। ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করবে একজন মানুষ, আর সেই ধর্মপ্রাণ জনগণের অনুভূতিতে আঘাত করবে, এটা কোনোভাবে কোনো যুক্তিতে মেনে নেওয়া যায় না। যে পুলিশ অফিসারের ব্যাপারে কথা উঠেছে, আমি দেখেছি তার অনেকগুলো মন্তব্য, যদি অনেক আগে করেছেন তিনি এই মন্তব্যগুলো, কিন্তু তিনি এখনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছেন। তিনি তার এই মন্তব্যগুলো প্রত্যাহার করেছেন, এরকম কোনো বক্তব্য, এরকম কোনো লেখনী নাই যে তিনি ভুল স্বীকার করেছেন, তার অবস্থান থেকে ফিরে এসেছেন, তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন, এরকম কোনো কথা নেই। তিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এমন জঘন্য মন্তব্য করেছেন যে এই দেশের কোনো পুলিশ অফিসার, এই দেশের ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার চাকরি বাকরির সকল সুযোগ সুবিধা সে পায়, যার পোশাক আশাক বেতন ভাতা সবকিছু ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় হয়, সেই লোক জনগণের ট্যাক্সের টাকা খেয়ে জনগণের অনুভূতিতে, ধর্মানুভূতিতে আঘাত করা, আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীকে নিয়ে, আমাদের উম্মুল মুমিনিন মুসলমানদের মা আয়েশা তাআলাকে নিয়ে কটূক্তি করবে, এটা কোনোদিনই কোনোভাবেই মুসলমান মেনে নিতে পারে না। আমরা জোরালোভাবে দাবি রাখতে চাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে গোটা বাহিনীকে কলঙ্কিত করার মতো এরকম যে মানুষ আছে, তাদেরকে বরখাস্ত করে তাদের বিচারে মুখোমুখি করা হোক, বিভাগীয় তদন্ত করে তাদেরকে তাদের এই অপকর্মের প্রায়শ্চিত্ত তাদেরকে করতে বাধ্য করা হোক। কারণ আমরা জানি আমাদের অনেক পুলিশ ভাইরা আছে, মানুষ হিসাবে তাদের যত ভুল ত্রুটি থাকুক, অনেক পুলিশ ভাইরা আছেন ধার্মিক, নামাজ কালাম পড়েন, অনেকে আছেন হালাল হারাম মেনটেন করেন, যত সমস্যাই থাকুক অনেক পুলিশ ভাইরা আছেন যারা চেষ্টা করেন আল্লাহকে স্মরণ করতে। কিন্তু এরকম দুই একজন কুলাঙ্গার যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে, তার স্ত্রী শায়দুরমণি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে কটূক্তি করে, জঘন্য উক্তি, আমি সেগুলো কোট করতে পারবো না, না হলে আমি কোট করতাম। এরকম জঘন্য উক্তি যে করে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এটা এদেশের মানুষের প্রাণের দাবি। কি বলেন? এদেশের মানুষ সবকিছু মেনে নিলেও, সবকিছু সহ্য করলেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান কোনো দিন সহ্য করেনি। এদেশে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান সহ্য করার ইতিহাস কখনো, সবকিছু মেনে নিলেও মুসলমানরা এদেশে কখনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমান সহ্য করেনি। অতএব আমি আশা করব যে এই কুলাঙ্গারকে একজনের জন্য কেন গোটা বাহিনী তার এই কলঙ্কের দায় নিয়ে বেড়াবে, বরং তাকে উপযুক্ত শাস্তি দেওয়ার মাধ্যমে, তাকে বরখাস্ত করার মাধ্যমে গোটা বাহিনী তারা কলঙ্ক মুক্ত হওয়ার চেষ্টা করবে। অন্তত তার এই অপকর্ম, এটাকে যে তারা সমর্থন করে না এটা তারা প্রমাণ করবে, এটা আমি আশা করি এবং জোরালোভাবে বিশ্বাস করি। এবং তাদের প্রতি সেই উদাত্ত আহ্বানও আমি রাখি যে ইমানের দাবি থেকেও
এবং দেশের শান্তি শৃঙ্খলা, বিশেষ করে জনগণের যে আপনার ইমানি চেতনা আছে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে এটি করা উচিত। এবং আমাদের সংবিধানও কোনো মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অনুমতি আমাদেরকে দেয় না। এমনকি আমরা মুসলমানরাও অন্য কোনো ধর্মের মানুষের কোনো ধর্ম নিয়ে, ধর্মীয় ব্যক্তি নিয়ে কোনো কটূক্তি করা, নোংরা মন্তব্য করা, তাদেরকে হার্ট করতে পারে, হিট করতে পারে, এরকম কথা বলার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় না। কোরআনে আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে তোমরা তাদের উপাস্যদেরকে গালমন্দ করো না, বা যারা উপাসনা করে আল্লাহ ছাড়া অন্য কাউকে, তাদের গালমন্দ করো না, আল্লাহ নিষেধ করেছে। তাহলে আমরা আশা করব যে এই পুলিশ অফিসারের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের আয়েশা সম্পর্কে জঘন্য এবং নোংরা ভয়ঙ্কর ভাবে তার নিয়ে কটূক্তি করেছে এবং বাজে কথা বলেছে। কি বাজে কথা বলেছে আমি সেটা মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না, এই নোংরা কথাগুলো আমার মুখ দিয়ে উচ্চারণ করতে চাচ্ছি না, সোশ্যাল মিডিয়াতে আপনারা ঘাটলে দেখতে পাবেন। অতএব জনগণের, ধর্মপ্রাণ জনগণের ট্যাক্সের টাকায় যার পোশাক আশাক, খাওয়া দাওয়া, বেতন ভাতা হয়, কত বড় নিমক হারাম হলে, কত বড় নির্লজ্জ হলে, কত বড় বেহায়া হলে সেই জনগণের ধর্মানুভূতিতে আঘাত হওয়ার দুঃসাহস করে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে হেদায়েত দান করুন, তিনি তার ভুল বুঝতে পেরে প্রকাশ্যে তওবা করে তার অবস্থান থেকে ফিরে আসুন। আমরা সেই আহ্বান তার প্রতিও রাখছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক নসিব করুন। যারা ধর্মীয় লেবাসকে পুঁজি করে দুর্নীতি করে বেড়ায়, এটা কেমন কাজ? অনেকে এখন দুর্নীতির চেয়ে দাড়ি টুপিকে নিয়ে বেশি ট্রল করতেছে।